আমরা অনেকে আছি যারা বাজার থেকে খোলা দুধ কিনে খায় আর এই দুধের মধ্যে নকল করার একটাই উপায়, সেটা হচ্ছে জল মেশানো। কিন্তু যেগুলো বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই দুধের মধ্যে কত মারাত্মক কেমিক্যাল মেশানো হয় আপনি কি জানেন? দুধ পান করা আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় খাবার সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। তাছাড়াও যদি আপনি মার্কেট ঘুরে দেখেন তাহলে আপনি হাজার রকমের খাবার দেখতে পাবেন যেগুলো দুধ থেকেই তৈরি করা হয়েছে। আর এই দুধ পান করা যে শুধুমাত্র এখনই বেশি করা হচ্ছে এমনটা নয়, এটা পরম্পরা থেকে হয়ে আসছে। যেহেতু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী খাবার, সেই কারণে আমাদের সবসময় জেনে শুনে খেতে হবে। কিছুদিন আগে ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে আমাদের দেশের বেশিরভাগ দুধ পান করার যোগ্য নয়। আর যদি এরকমটাই রিপোর্ট হয় তাহলে আমরা প্রত্যেক দিন কি খাচ্ছি? আপনারা যারা বাজার থেকে দুধ কিনে খান তারা হয়তো বুঝতে পারবেন সেই দুধে কিছু না কিছু কম তো অবশ্যই থাকে। আর এই দুধ আমরা কোথায় থেকে পাই সেটাও আমাদেরকে দেখতে হবে, না হলে আমাদের উপকারের জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই কারণে সব সময় জেনে থাকা প্রয়োজন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় খাবারগুলো খাবেন সেগুলো আসলে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। কারণ এখন মার্কেটের প্রত্যেকটা প্রোডাক্ট ডুপ্লিকেট ভাবে তৈরি করা হচ্ছে। আমাদের দেশে প্যাকেটের দুধ পান করা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যদিও আমরা এটাকে সব থেকে বেশি সেফটি বলে মনে করি। সেটা কেন মনে করি সেটা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন। আর এই সমস্ত তথ্য জানার জন্য দুধ প্রসেসিং এর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন আমুল এবং মাদার ডেয়ারি কোম্পানিগুলো তারা নিজে থেকে দুধ প্রোডাকশন করে না, তারা গোটা ভারতের প্রত্যেকটা গ্রাম থেকে দুধ কালেক্ট করে। প্রত্যেক দিন কৃষক তাদের বাড়ি থেকে দুধ সমিতিতে নিয়ে গিয়ে দিয়ে আসে। আর এই দুধ সমিতিতে দেখে দুধে যদি ফ্যাটের পরিমাণ কম থাকে তাহলে সেই দুধ নেয় না। সে কারণে সব সময় ভালো মানের দুধগুলোকে কালেক্ট করা হয়। এই সমস্ত দুধ কালেক্ট করার আগে স্যাম্পল টেস্ট করা হয়। আর যদি স্যাম্পল টেস্ট পাস হয়ে যায় তারপরে সেই সমস্ত দুধগুলোকে কালেক্ট করা হয়। সেই সমস্ত দুধ কালেক্ট হয়ে যাওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় প্রসেসিং প্ল্যানেটে, যেখানে বাকি সমস্ত প্রসেস করা হবে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে সর্বপ্রথমে দুধগুলোকে একটি হাই স্পিড মোটরের সাহায্যে পাম্প করা হয়। আর এটি এই কারণেই করা হয় যেন এর থেকে ক্রিম আলাদা হয়ে যেতে পারে। আর এর থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন মাখন, ক্রিম, বাটার, এই সমস্ত প্রোডাক্টগুলো। দুধ প্যাকেট করার আগে সর্বপ্রথমে এগুলোকে ভালোভাবে প্রসেস করতে হয়। এর মধ্যে সর্বপ্রথম পদ্ধতি হলো পেস্টেরাইজেশন। এই প্রসেসে সর্বপ্রথমে দুধকে 15 সেকেন্ড পর্যন্ত সরু পাইপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এবং একটি কন্টেনারে নিয়ে গিয়ে জমা করা হয়, যেখানে তাপমাত্রা থাকে 72 ডিগ্রি সেলসিয়াস। তারপর কিছুক্ষণ পরে সমস্ত দুধ ঠান্ডা করার জন্য এই ধরনের প্রসেস করতে হয়। আর এইভাবে পাইপের মধ্য দিয়ে এসে এবং এখানকার তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। আর এই প্রসেস মোটামুটি 1 ঘন্টা পর্যন্ত হয়। আর এই রকমটা এই জন্যই করা হয় এর সাথে থাকা সমস্ত রকমের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং তার সাথে সাথে দুধ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মোটামুটি 1 মাস পর্যন্ত আপনি চাইলে এই দুধ রেখে দিতে পারবেন। আর এইভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণের জন্য এই সমস্ত প্রসেসগুলো করতে হয়, কারণ এগুলো প্যাকেট হয়ে পৃথিবীর কোনায় কোনায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর এই সমস্ত দুধ একটি মেশিনে ঢেলে হাই প্রেসার দিয়ে অন্যদিকে কন্টেনারে পেস্ট করা হয়। এই রকম করার কারণে ফ্যাট বরাবর পরিমাণ হয়ে যায়, যার কারণে কোনো জায়গায় কম বেশি পেয়ে থাকে না, সমস্ত জায়গায় ফ্যাট সমান্তরাল হয়ে যায়। এবার এই সমস্ত দুধ প্যাকেজিং হওয়ার জন্য ফুল রেডি হয়ে যায় এবং মার্কেটে এর ডিমান্ড অনুযায়ী দুধগুলোকে প্লাস্টিকের প্যাকেটে অথবা কৌটোতে লোড করা হবে। আর এইভাবে অটোমেটিক মেশিনের সাহায্যে প্যাকেটগুলোকে রেডি করা হয়। এই সমস্ত প্যাকেট রেডি হয়ে যাওয়ার পরে এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন সব থেকে মানুষ প্যাকেটের দুধ নিরাপদ কেন মনে করে। সেই কারণে আমরা প্রত্যেকে প্যাকেটের দুধ এখন সবচেয়ে বেশি ব্যবহার করি। এবার চলুন দেখে আসি আসল সমস্যাটা কোথায়। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত প্রসেসিংগুলো দেখলেন এই সমস্ত প্রসেসিং খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে করা হয়েছে। তাহলে এমনটা কি হয়েছে যার কারণে ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট এতটা খারাপ? ফুড ডিভিশন থেকে যখন তারা 7000 স্যাম্পল টেস্ট করে তো তখন তারা এর মধ্যে অনেক ধরনের সমস্যা দেখতে পায় যেটা ফ্যাক্টরি টেস্টে ধরা পড়েনি। সর্বপ্রথম যেটি ধরা পড়েছিল সেটি হলো অ্যান্টিবায়োটিকের মাত্রা।
এই অ্যান্টিবায়োটিক গরুকে এই জন্যই খাওয়ানো হয় যার কারণে গরুর দুধের পরিমাণ প্রচুর বৃদ্ধি পায় এবং গরুর দুধের স্বাস্থ্য ভালো থাকে আর এইভাবে প্রতিনিয়ত ভালো মাত্রায় দুধ দিতে পারে। কিন্তু দুধে অ্যান্টিবায়োটিক থাকার কারণে মানুষের শরীর খারাপ হতে পারে। তাছাড়া অ্যান্টিবায়োটিকের সাথে সাথে দুধের মাত্রা বেশি করার জন্য এর সাথে ফরমান স্যাম্পেল মেশানো হয়, যেটা সেফটির কথা মাথায় নিয়ে আসে। এই রিসার্চে পাওয়া গিয়েছে প্রত্যেক একটি প্যাকেটে এক ধরনের অ্যান্টিবায়োটিকের মাত্রা অনেক বেশি মাত্রায় ছিল। এতক্ষণ পর্যন্ত মোটামুটিভাবে মেনিয়ে নেওয়া যেতে পারত, কিন্তু এটার পরে একটি ডেঞ্জারাস জিনিস ধরা পড়ে। এই সমস্ত জিনিসের মধ্যে একটি জিনিস কমন ছিল, এর মধ্যে এক বিশেষ ধরনের কেমিক্যাল পাওয়া গিয়েছিল আর সেটি হলো আলফা টক্সিন। সর্বপ্রথমে আমরা এটা জেনে নিব আলফা টক্সিন এমন একটি কম্পাউন্ড যেটা খারাপ চারা খাওয়ার ফলে গরুর শরীরে উৎপন্ন হয় আর মানুষের শরীরে এই ধরনের জীবাণুর কারণে ক্যান্সার পর্যন্ত হতে পারে। খারাপ চারা এবং নোংরা আবর্জনা থাকার কারণে এই সমস্ত প্রবলেম সব থেকে বেশি দেখা দেয়। সমস্ত মানুষ তাদের গরু খোলা জায়গায় ছেড়ে দেয় আর সেই সময় অনেক গরু আছে যারা বাইরে নোংরা আবর্জনাকে খেয়ে নেয়, অথবা কোনো কোনো সময় দেখা গিয়েছে নোংরা জায়গায় গরুগুলোকে দেখতে পাওয়া যায়। ফুড সাপ্লাই ডিভিশন সমস্ত রকমের খাবার চেক করে দেখে। আপনি ভাবতেও পারবেন না এমন কিছু কোম্পানি আছে যারা তাদের প্রোডাকশন অধিক মাত্রায় করার জন্য প্যাকেটের জিনিসেও এখন ভেজাল মিশিয়ে রাখে এবং বড় বড় কোম্পানি আছে তাদের প্রোডাকশন মাখন, ঘি এবং দুধ প্রডিউস করতে এইরকম কিছু কেমিক্যাল ব্যবহার করে। লাখ লাখ টাকা ইনকাম করার জন্য কোনো কোনো সময় এর সাথে সোয়া মিলও ব্যবহার করে। এবার হয়তো আপনি ভাবছেন এই সমস্ত দুধ বাদ দিয়ে আপনি খোলা দুধ পান করবেন, কিন্তু আপনি কি জানেন এটা আরো বেশি মারাত্মক হতে পারে? কারণ এই রিপোর্টে অনেক খোলা দুধের স্যাম্পল নেওয়া হয়েছিল আর সেই সমস্ত রিপোর্ট অনুযায়ী তাদের অবস্থা আরো খারাপ। প্যাকেট ছাড়াও এই সমস্ত খোলা দুধ সেই সমস্ত ডেঞ্জারাস কেমিক্যাল পাওয়া গিয়েছে যেখানে পেস্টিরাইজেশনের মতো অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করে তারা, কিন্তু খোলা দুধের সেই রকম কোনো সুবিধা নেই। তাছাড়াও খোলা দুধ বিক্রি করা মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে বেশি নজর রাখে না। যেহেতু এখানে কোনো রকম পরীক্ষা সরকার করে না, সেই কারণে বেশি মুনাফা করার জন্য তারা পশুকে অনেক ধরনের ইনজেকশন এবং মেডিসিন খাইয়ে থাকে। একটি রিপোর্ট অনুযায়ী এটা জানা গিয়েছে গোটা পৃথিবীতে 22% দুধ শুধুমাত্র ভারত প্রডিউস করে থাকে, যেগুলো এখানে শেষ হয়ে যায়। যদি আপনার প্রত্যেক দিন দুধ প্রয়োজন হয় তাহলে আপনি সেই সমস্ত স্থান থেকে দুধ নেন যেখানে আপনি বিশ্বাস্ত, আর যদি পারেন তাহলে দেখে শুনে নেবেন। তাছাড়া যারা গ্রাম অঞ্চলের দিকে থাকেন তারা এই রকম ডেঞ্জারাস দুধ পান করেন না, কিন্তু যারা শহর অঞ্চলে থাকে এবং যারা এইরকম বেশি মাত্রায় প্যাকেটের দুধ পান করেন তাদের দুধ একটু বেশি পরিমাণে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এবার চলুন দেখে নিই কিভাবে আর্টিফিশিয়ালি দুধ তৈরি করা হচ্ছে। আর এই দুধ দেখতে একদম অরিজিনাল দুধের মতো। যদি আপনাকে এই দুই ধরনের দুধ খাওয়ানো হয় তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা আসল এবং কোনটা নকল। আসলে এটা কিভাবে তৈরি করে? মার্কেটে এক ধরনের আর্টিফিশিয়ালি কেমিক্যাল পাওয়া যায় আর এটা যদি সাধারণ পানির সাথে মেশানো হয় তাহলে সেই পানি সাথে সাথে সাদা রঙের রূপ ধারণ করে নেবে। আর এটি হলো আর্টিফিশিয়ালি মিল্ক তৈরি করার মেন উপাদান। শুধুমাত্র এই কেমিক্যাল দেওয়া হয় এমনটা নয়, এর সাথে দুধের মতো করার জন্য এর সাথে মেশানো হয় মিল্ক পাউডার। আর সেই কারণে কোনো মানুষ আর দুধের পার্থক্য বুঝতে পারে না। কিছুদিন আগে একটি রিপোর্টে জানিয়েছে ভারতের বেশিরভাগ মানুষ এই দুধ পান করে থাকে, কিন্তু এগুলো যাচাই করা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেই কারণে আমরা এটাও বুঝতে পারি না আসলে কোনটা সঠিক এবং কোনটা ভুল। এই সমস্ত মানুষ শুধুমাত্র পয়সার কারণে সাধারণ মানুষকে এইভাবে মারাত্মক কেমিক্যাল খাওয়াচ্ছে। আর দুধ সব থেকে বেশি বাচ্চাদেরকে খাওয়ানো হয়, আর সেই কারণে এখন ছোট ছোট বাচ্চাদের সব থেকে বেশি রোগ দেখা দেয়। আর এর জন্য যতটুকু পারবেন যাচাই করে দুধ সংগ্রহ করার চেষ্টা করবেন। আর যদি আপনারা বিশ্বস্ত স্থান থেকে দুধ কিনতে পারেন তাহলে তো আর যাচাই করার কোনো প্রয়োজনই নেই। তো বন্ধুরা, এই সমস্ত ইনফরমেশন জানার পর আপনার কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, কারণ এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি যেন সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।